আগের দিন আমরা আলোচনা করেছিলাম দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের প্রথম 20টি শর্ট অ্যান্সার কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব 20 নম্বরের পরে যে সমস্ত কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে। চলো তো আমরা 20 নম্বরের পরে অর্থাৎ 21 থেকে আলোচনা করি। এখানে 21 নম্বর দাগ মিস্টেক রয়েছে, তো 23 থেকে আমরা আলোচনা করছি। দেখো 23 নম্বর প্রশ্নে রয়েছে, কোন বছর বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়? প্রথমে আমাদের মনে রাখতে হবে বান্দুং সম্মেলনটা কি না, বান্দুং সম্মেলন হচ্ছে এমন একটি সম্মেলন যে সম্মেলনে নেম অর্থাৎ নন অ্যালাইন মুভমেন্ট হবে কি হবে না সেটা নিয়ে আলোচনা করেছিল, এবং এই আন্দোলনের সূচনা করেছিল জওহরলাল নেহরু, এবং এই আন্দোলন সম্পর্কে আলোচনা হয়েছিল এই বান্দুং সম্মেলনে। তাই এই সম্মেলনটি হয়েছিল 1955 খ্রিস্টাব্দে। যেটা আমি বারবার বলছি যে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট এর প্রথম যে সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল সেটা বেলগ্রেড সম্মেলন 1961 অর্থাৎ 1961 সালে, কিন্তু বান্দুং সম্মেলন হয় 1955 সালে। এই বান্দুং সম্মেলন কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন নয়। বেলগ্রেড সম্মেলন হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন, এটা সকলে মনে রাখবে। তারপরে প্রশ্ন রয়েছে যে কোনো একটি পঞ্চশীল নীতি হলো, অর্থাৎ পঞ্চশীল নীতি মানে ভারত এবং চীনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেটি পঞ্চশীল চুক্তি বা পঞ্চশীল নীতি নামে পরিচিত, এবং এই চুক্তিটি হয়েছিল ভারত এবং চীনের মধ্যে, এবং ভারতের তরফ থেকে প্রথম প্রধানমন্ত্রী অর্থাৎ জওহরলাল নেহরু, এবং চীনের তরফ থেকে ছিল চৌ এনলাই। এই দুজনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়, এবং পঞ্চশীল নীতি মানে হলো 5টি নীতি, এবং এই 5টি নীতি প্রত্যেককে কিন্তু মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষায় প্রশ্ন দেবে যে কোনটি পঞ্চশীল নীতির অন্তর্গত বা অন্তর্ভুক্ত বলে অনেক অপশান দেবে। এখানে যেমন একটি পঞ্চশীল নীতি হলো প্রত্যেক রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন। আরও পঞ্চশীল নীতির অন্তর্ভুক্ত যেমন অনাক্রমণ, মানে একে অপরকে আক্রমণ করা যাবে না, পারস্পরিক সহাবস্থান বা সহযোগিতা, একে অপরকে সহযোগিতা করবে, এরকম মোট 5টি নীতি পঞ্চশীল নীতিতে রয়েছিল। এবং এর সঙ্গে আরও মনে রাখতে হবে যে এই নীতিটা হয়েছিল 1954 সালে। এটা খুবই গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্নে আমি যাই। পরের প্রশ্ন রয়েছে NIEO কথাটির পূর্ণরূপ কি, অর্থাৎ NIEO এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। তারপরের প্রশ্ন রয়েছে 26 নম্বর প্রশ্ন, কি বলেছে না, এখানে বলেছে যে ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম, অর্থাৎ ঠান্ডা লড়াই কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? ঠান্ডা লড়াই হয়েছিল মূলত পুঁজিবাদী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের মধ্যে। একদিকে পুঁজিবাদী জোট, অন্যদিকে সমাজতান্ত্রিক জোট, এই দুটো জোটের মধ্যে মূলত ঠান্ডা লড়াই হয়েছিল। তারপরে প্রশ্ন রয়েছে ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে? বার্নেট ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছে। তারপরে প্রশ্ন রয়েছে মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় কত সালে বা কবে? এটা হচ্ছে 1947 খ্রিস্টাব্দে। যেমন ট্রুমান নীতি, সেটা 1947 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে 29 ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? মানে এখানে বলা হয়েছে যে NATO ন্যাটো, এই ন্যাটো কার উদ্যোগে গঠিত হয়? ন্যাটো গঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে, পুঁজিবাদী জোটের উদ্যোগে, এবং এটি গঠিত হয় 1949 সালে 4 এপ্রিল। এবং এই ন্যাটোর পুরো নাম কি না, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই ন্যাটো সম্পর্কে তোমাদের এতগুলো তথ্য মনে রাখতে হবে। প্রথম মনে রাখতে হবে যে ন্যাটো গঠন করেছিল কোন দেশ, মূলত কোন দেশের নেতৃত্বে ন্যাটো গঠিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ USA। এবং মনে রাখতে হবে ন্যাটো এর পুরো নাম কি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, আর এটি গড়ে উঠেছিল বা গঠিত হয়েছিল 1949 সালের 4 এপ্রিল। তারপরের প্রশ্ন রয়েছে যে একই আমি যেটা এক্ষুনি বললাম যে ন্যাটো গঠিত হয় 1949 সালের 4 এপ্রিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন রয়েছে যে একমেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো,
এর আগে আমাদের জানতে হবে যে দ্বিমেরু কেন্দ্রিক বিশ্ব, অর্থাৎ দ্বিমেরু কেন্দ্রিক যখন বিশ্ব আসে সেটা এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়। এবং এই দ্বিমেরু কেন্দ্রিক বিশ্ব অর্থাৎ বাইপোলারিটি, এই দ্বিমেরু কেন্দ্র বিশ্বে প্রধান দুটো দেশ ছিল। দ্বিমেরু মানে দুটো মেরু, এক মেরুতে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, অন্য মেরুতে ছিল সোভিয়েত ইউনিয়ন। এবং যখন সোভিয়েত ইউনিয়ন 1991 সালে পতন ঘটে সোভিয়েত ইউনিয়নের, তারপরে একমেরু বিশ্বের বা একমেরু বিশ্ব দেখা দিয়েছিল। এই একমেরু বিশ্ব যে দেখা দিয়েছিল, এই বিশ্বের প্রধান যে দেশটি ছিল সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। এটি মনে রাখতে হবে যে একমেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর রয়েছে দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি কি? জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো হস্তক্ষেপ না করা, মানে একটি দেশ আরেকটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করবে না। তারপরের প্রশ্ন রয়েছে ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম। ঠান্ডা যুদ্ধ মানে কোল্ড ওয়ার, এবং এই ঠান্ডা যুদ্ধ হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। এবং এই যুদ্ধে যে পদ্ধতি গ্রহণ করা হয়েছিল সেরকম একটি পদ্ধতি বা দুটি পদ্ধতি এখানে দেওয়া আছে। একটি হচ্ছে প্রক্সি ওয়ার, আরেকটি হচ্ছে কূটনীতি। কূটনীতি মানে ডিপ্লোমেসি। তারপরের প্রশ্ন রয়েছে